ইবতেদায়ী মাদ্রাসার নিপীড়িত শিক্ষক যারা 40 বছর ধরে বঞ্চিত হচ্ছে, সেই নিপীড়িত শিক্ষকদের উপরে গতকাল 26শে জানুয়ারি যে নৃশংস হামলা চালানো হয়েছে, সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তা এই হামলার সাথে সম্পৃক্ত, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বঞ্চিত এবং শোষিত। তাদের প্রধান শিক্ষক যারা, তাদেরকে মাত্র সরকারের পক্ষ থেকে 3500 টাকা, 3500 টাকা ভিক্ষা দেওয়া হয়। এখানকার শিক্ষক যারা, তাদেরকে মাত্র 3200 টাকা প্রতি মাসে দেওয়া হয়। আজকে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে আজকে আমাদের ভাবতে লজ্জা হয়, এদেশের শিক্ষক সমাজ হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত হওয়ার উপযুক্ত, অথচ 40 বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছে এই ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ, তাদের পরিবারেরা। এই যে জুলুম করা হয়েছে, এই জুলুম এই মজলুমদের কান্নার কারণেই তো জালেমরা বিদায় নিয়েছে। আর আপনারা আজকে ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসার পর যদি আবারও মজলুমের কান্না এবং আহাজারি আপনাদের বুঝতে কষ্ট হয়, তাহলে আপনারাও ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন। এদেশের জনগণ এটি ভালোভাবে নেবেন না। নতুন বাংলাদেশ এদেশের জনগণ চাই, ছাত্র সমাজ চাই, জামাত ইসলামী চাই। নিশ্চয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও চান যে বৈষম্য মুক্ত বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। যদি বৈষম্য মুক্ত আর ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয়, সবার আগে এই ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষক, জাতির কারিগর, জাতি গঠনের কারিগর, এই কারিগরদের দাবি অবিলম্বে মেনে নেওয়া হোক। আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সেই দাবি, জোর দাবি আমরা জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা দায়িত্ব পেয়েছেন, তাদেরকে জনগণের পালস বুঝতে হবে, তাদেরকে জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে হবে। আপনারা হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমাদের ছাত্র সমাজ এনে দিয়েছে, এদেশের বিক্ষুব্ধ জনগণ ছাত্র সমাজের নেতৃত্বে নতুন বাংলাদেশ এনে দেওয়ার জন্য যারা লড়াই করেছে, যারা সংগ্রাম করেছে, হাত দিয়েছে, পা দিয়েছে, রক্ত দিয়েছে, ওই সমস্ত বিপর্যস্ত মানুষগুলোর যে চাওয়া এবং আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে সুচিন্তিতভাবে চলমান রাষ্ট্রের সমস্যাগুলোকে সামনে এনে সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি কাজে আরো সচেতন হওয়া উচিত। প্রতিটি তৎপরতা এবং পদক্ষেপে তাদেরকে আরো যাচাই বাছাই করে পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়নে আরো তাদের যত্নবান হওয়া উচিত এবং জন আকাঙ্ক্ষা পূরণের জন্য তাদেরকে ম্যাচুরিটির পরিচয় দেওয়া উচিত। সরকার এটি পারছেন না, এটি বলতেই হয়। এটি না পারার প্রধান কারণ হচ্ছে বর্তমান সরকারের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে ওই ফ্যাসিস্ট অপশক্তির দোসর। এই দোসরদের কারণেই অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীন মতো দেশ পুনর্গঠনের যে প্রাথমিক দায়িত্ব তাদের উপরে পড়েছে, সেই দায়িত্বটি তারা যথাযথভাবে পালন করতে তারা পারছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনাদের ভূমিকা
এদেশের 18 কোটি মানুষকে যেন আশাহত না করে, সেই ব্যাপারে আপনাদের আরো সজাগ এবং সচেতন হওয়া উচিত।